নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল বন্ধুরা 14ই নভেম্বর 2025 ফ্রাইডে মানে শুক্রবারের দিন, এবং আগামীকালকের দিনে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কী রেজাল্ট বা কী ফল পাবেন, এই ভিডিওতে তার পূর্বাভাস বা আলোচনাগুলো করার চেষ্টাটা করব। তো আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আপনাদের কাছে আসি এবং বলি যে বন্ধুরা, চ্যানেল আপনাদের, ভিডিওগুলোও আপনাদের, তো সাথে থাকতে হবে। রেগুলারলি আপডেটগুলো আসে এবং অবশ্যই বন্ধুরা ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে ইচ্ছা হলে চাইলে যোগাযোগটা রাখবেন। কালকের দিনে চলুন আলোচনাটা শুরু করি। কালকে সিংহ রাশি, কালকে 14ই নভেম্বর 2025 শুক্রবার, সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, বৈধৃতি যোগ, দশমী কৃষ্ণপক্ষ কালকের দিনে। তো বন্ধুরা, আগামীকালকের দিনে যে নক্ষত্রগুলো, যে নক্ষত্রের মানুষগুলো কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন বা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন, মানে যে নক্ষত্রের মানুষগুলো কিছুটা হলেও ভালো রেজাল্ট পেতে পারেন: ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কম বেশি কালকের দিনে কিছুটা হলেও ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট কিন্তু পাবেন আগামীকালকের দিনে। দেখুন, কালকের দিন ফ্রাইডে, মায়ের বার, মা কালীকে স্মরণ করব। দক্ষিণা কালী মাকে স্মরণ করতে পারি, মাকে পুজো পাঠ করতে পারি, মাকে ডেকে দিনের কাজগুলো আমরা শুরু করছি বা করব কালকের দিনে। কালকের দিনে কোনো যাত্রা, কোথাও বেরোনো, কোথাও যাত্রা যদি করতে হয়, 12টা 37 থেকে 1টা 17 টাইমটাকে দেখে ব্যবহার করবেন। দুপুর 12টা 37 থেকে 1টা 17 মধ্যেকার সময়টা কিন্তু গড়বড় হবে বা ডিস্টার্বড হবে। বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজাকশান, বড় ইনভেস্টমেন্ট 9টা 54 থেকে সকালবেলা 9টা 54 থেকে 10টা 43 45, 9টা 50 থেকে প্রায় 1 ঘন্টা বলতে পারি। এই সময়টাকে আমরা প্রত্যেকে এই টাইমটাকে বা এই সময়টাকে দেখে বুঝে সামলে বা সমঝে চলবো। কালকের দিন আমরা কাকে ডাকবো? মাকে ডাকবো। তাহলে বন্ধুরা, কালকের দিনে যে সেগমেন্টগুলো, যে ফিল্ডগুলো ব্যবসা বা বাণিজ্য করার ব্যাপারে আপনাদেরকে কম বেশি কিছুটা হলেও ভালো বা পজিটিভ রেজাল্ট দেবে, কোন ফিল্ডগুলো, সেগুলো একটু দেখে নিই বা সেগুলো একটু দেখে নেওয়া যাক। কালকে বাণিজ্য করার জন্য বা ব্যবসা করার জন্য দেখুন, লয়ের সামগ্রী ভালো রেজাল্ট হচ্ছে। দেখুন, মেডিকেল বা মেডিসিন অ্যাভারেজ চলবে, টিচিং সেগমেন্ট বেশ ভালো হচ্ছে, শিল্পীরা ভালো রেজাল্ট পাচ্ছেন। শিল্পী যারা মানুষজন, গান বাজনা, অভিনয়, পেন্টিং, ভালো রেজাল্ট হচ্ছে। ট্যুর বা ট্রাভেল ভোগাবে, গাড়ির বিজনেস ভোগাচ্ছে। লোহা লক্কর, মিস্ত্রি বাবু, হাতের কাজকর্ম করা মানুষগুলো খুব একটা ভালো রেজাল্ট পাচ্ছেন না। ফুড আইটেমস খুব ভালো হতে পারে, সেটা যে কোনো টাইপের ফুড হোক, মিষ্টি হোক, ফাস্ট ফুড হোক, হোটেল হোক, রেস্টুরেন্ট বিজনেস হোক, বেশ ভালো। জল লিকুইড প্রোডাক্ট ভালো নয়। নার্সারি বিজনেস ওয়ান অফ দ্য বেস্ট কালকের দিনের জন্য। নার্সারি গাছপালার বিজনেস ওয়ান অফ দ্য বেস্ট। পশু পাখি নিয়ে কাজকর্ম ভুগতে হতে পারে। স্পোর্টসম্যানরা মোটামুটি ফল পাচ্ছেন। পৌরোহিত্য গড়পড়তা হচ্ছে, খেলোয়াড়রা ভালো রেজাল্ট পাচ্ছেন। আচ্ছা, কালকের দিনে প্রমোটারি, কনস্ট্রাকশন বিজনেস নর্মাল অ্যাভারেজ চলছে। লটারি রিলেটেড বিজনেস ভালো হবে। একটু গোপনীয়তার কাজ স্টেবল থাকছে, স্টেবল থাকছে। মিস্ত্রিবাবুরা, ওই যে বললাম, কুটির শিল্পজাত দ্রব্য কিছুটা ভালো রেজাল্ট ডেফিনেটলি দেবে। সেলাই বা ইত্যাদির কাজকর্ম করা মানুষগুলো কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। বাট গার্মেন্টস কালকে খুব একটা হয়তো ভালো হচ্ছে না। জামা কাপড়, গার্মেন্টস, স্টেশনারি আইটেমস খুব একটা ভালো হচ্ছে না। পার্লারও, সেলুন ঠিকঠাক চলতে পারে, কিন্তু ব্যাপক চলছে বলতে পারছি না। তো এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা, চলুন কালকের রাশিফল, কালকের আলোচনাটা শুরু করি। কালকের পূর্বাভাসগুলো দেওয়ার চেষ্টাটা করি। কালকে 14 তারিখ নভেম্বর মাস, অবশ্যই দক্ষিণাকালী মায়ের দিন, মাকে আমরা ডেকে কাজ শুরু করব। তাহলে প্রথম রাশি কোন রাশি? প্রথম রাশির নাম হচ্ছে মেষ রাশি। আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা মারাত্মক চাপে রয়েছেন, কালকের দিনে মারাত্মক চাপে রয়েছেন। দেখুন বন্ধুরা, কালকের দিনে মেষ রাশির জাতক বা জাতিকা হলে 12টা 10 থেকে 2টো 25 এটা কাজের সময়। 9টা 54 থেকে 12টা দেখে ব্যবহার করছেন। সকাল 9টা 54 থেকে 12টা দেখে ব্যবহার করছেন। প্রথমত দেখুন,
সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে কোনো বদনামযোগ কাজ করছে, ভালো কাজ করে গালাগাল খাওয়া, গালিগালাজ খাওয়া, বদনাম আসা, ঝুট ঝামেলায় পড়া, স্ট্রেস বাড়া, টেনশন বাড়া, সঙ্গে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট কমে যাওয়া, অর্থের চাপ, অর্থের সংকট, বোথ সাইডে একটা একটা প্রেশার বা একটা অস্বস্তি অস্থিরতার জায়গা তৈরি হচ্ছে। তো আমি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা, আমি কিন্তু ব্যাপারগুলো নিয়ে বা জায়গাগুলো নিয়ে অ্যাকচুয়ালি প্রবলেমে রয়েছি বা স্ট্রেসে রয়েছি বলতে পারি। মেসের মানুষজনদের ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, শরীর স্বাস্থ্য মোটামুটি চলছে, ইনক্লুডিং পেরেন্টস, বাবা মা, শরীর স্বাস্থ্য ভালোই চলছে, খারাপ নয়। দৈব সাথে নেই, দেখে কাজ করবেন, সামান্য সামান্য কাজে কোন কথা বুঝে বলুন, কোনো ঝক্কি ঝুট ঝামেলায় না থাকুন, লিমিটেড কাজকর্ম, খুব সাবধানে কাজ করা। বিজনেস ভালো চলতে পারে, কিন্তু কোনোভাবে আমি এমন কোনো কাজে যাব না যেখানে আমি বদনাম খেতে পারি। আলোচনা, অ্যাডভাইস, এই ভাই এটা করে কর ভালো হবে, সে করলো, প্রবলেম হলো, তখন আমার ঘাড়ে দোষ চেপে যাবে, এই হচ্ছে ব্যাপার। সো এটা দেখে ব্যবসা কিছুটা ভালো হবে, বাট আমি বলবো ব্র্যান্ডেড বা কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে বিজনেস করাটা বুদ্ধিমানের কাজ হবে। কালকের দিন চাকরি ক্ষেত্রে নর্মাল চলছে, প্রেশার কিছু ক্ষেত্রে বাড়তে পারে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জায়গাটা সাবধানে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, ফ্যামিলির সাথেও সম্পর্ক ঠিকঠাক, দায়িত্ব নেবেন না, আমি এটা বলছি। নর্মাল থাকুক, নর্মাল চলুন, আপনি অনেক কিছু জানতে বুঝতে পড়তে পারেন, বাট সাবধানে। প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন, বিদ্যা খুব একটা ভালো নয়, লিগাল ইস্যুস ভালো ভালো, সন্তান সুখ, সন্তানের সাথে বন্ডিং বা রিলেশনশিপ এক্সপেক্টেড, আমি আশা করব বেটার রেজাল্ট হচ্ছে। তো মেস ওভারঅল চালিয়ে নেওয়ার মতো দিন, বাট টাকার ব্যাপার খুব সাবধানে, ট্যুর ট্রাভেল হতে পারে। বন্ধুত্ব, ডিল, ওয়ান টু ওয়ান ডিল, ওয়ান টু ওয়ান কথা বলা, কাউকে অ্যাডভাইস করা, অবশ্যই সাবধানে। অশ্বিনী মেষ রাশি হলে বন্ধুরা ডিপ প্ল্যানিং, ডিপ থটস এবং খুব সাবধানে এগোবেন। ভরণী নক্ষত্রের কিছু কাজ অবশ্যই এগোবে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা জড়িয়ে যাচ্ছেন কোনো না কোনোভাবে, লক্ষ্য রাখবেন। বৃষ, কালকের দিনে বৃষ অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে। আচ্ছা, মেষ রাশি বলে রাখি, সংখ্যাটা কালারটা বলতে ভুলে গেছিলাম। মেষ রাশি হলে চকলেট বা ওই সেট ব্যবহার করছেন, চার ব্যবহার করছেন, মাকে ডাকছেন। বৃষ হলে কালকের দিনে সবুজ ব্যবহার করবেন, মাকে ডাকবো আমি 9:53 থেকে 11:40 দেখে, 12:15 থেকে 3টে কাজের সময় হতে পারে, মোটামুটি অ্যাপ্রক্স 3টে। দেখুন, হেলথ খুব একটা ভালো নয়, ইনক্লুডিং ফ্যামিলি বা পরিবার, বাবা মা ভালো হচ্ছে না। টাকার ফ্লো মোটামুটি চলবে, অ্যাভারেজ চলছে, ম্যানেজ করছি, যেখানে যেটুকু প্রয়োজন করতে পারছি, এইটুকু। চাপ একটা থাকতে পারে, ট্যুর ট্রাভেল ভালো হচ্ছে, দৈবের সাপোর্ট কম। দেখুন, ভুগতে আমাকে হবে, বাড়তি বোঝা, বাড়তি ট্রেস এবং বাড়তি দায়িত্ব নিয়েই চলতে হচ্ছে কালকের দিন বৃষর মানুষ হলে। সো প্রচুর প্রেশার, এক্সেস বোঝা এবং ঝুট ঝামেলার মধ্যে দিয়ে দিন এগোচ্ছে। কোনোটা খুব সুন্দর, খুব স্মুথলি কিন্তু যাচ্ছে না, এবং অবস্ট্রাকশনস বা প্রতিবন্ধকতাগুলো পদে পদে থাকবে। আমি যখন বৃষ বা বৃষর জাতক বা জাতিকা, সো সামগ্রিকভাবে মোটামুটি বা অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে, হওয়ার জায়গা দেখাচ্ছে। ব্যবসাও গড়পড়তাই হবে, ব্যাপক নয়, চলছে, মেসের মতো প্রবলেম নেই, চলছে। সো দেখে শুনে সাবধানে, ধীরে সুস্থে এবং বোঝাপড়া, মানুষজনদের সাথে কথা বলা, একটু বুঝে বুঝে ব্যাপারটাকে অ্যাপ্লিকেবল। দাম্পত্য ঠিকঠাক, প্রেম কিন্তু ঠিক নেই, প্রেমিক প্রেমিকারা চাপে রয়েছেন। হাউসওয়াইফ হলে এক্সেস বোঝা, এই এটা করতে হবে, এটার পর ওটা করতে হবে, 5টা লোক 5 রকম রান্না খাবে বলছে, সমস্যা শেষ নেই। কেউ বলছে রুটি খাবো, কেউ বলছে ভাত খাবো, কেউ বলছে ফ্রাইড রাইস খাবো, আবার আরেকজন বলছে একটু মুড়ি দাও, একটা কিছু তরকারি করে দাও। সো এই প্রেশারটা থাকছে। ফ্যামিলি লাইফ ঠিকঠাক, লিগাল ঠিক আছে, এডুকেশন ভালো হচ্ছে না, এডুকেশনে বিভ্রাট, বাধা বিপত্তি রয়েছে। সন্তান সুখ ভালো। কৃত্তিকা নক্ষত্র, সিনিয়ররা চাপে রাখছেন। রোহিণী কার্যসিদ্ধি। মৃগশিরা নক্ষত্র, কথা কেঁচিয়ে যাবে, এটা খেয়াল রাখবেন। মিথুন রাশি ব্লু টাইপ, মাকে আমি ডাকবো 12:15 থেকে, কালকের দিনে 12:15 থেকে 3:40 কাজের সময় হতে পারে। 9:50 ধরে রাখুন, 11:30 দেখে নিন। শরীরগুলো সাবধানে, আমি, আমার পরিবার, বাবা মা বা এজেন্টদের শরীর কিছুটা সাবধানে তো মাস্ট, অবশ্যই। ফাইন্যান্সিয়াল গ্রোথ বেশ ভালো, সন্তান সুখ খুব ভালো, ইম্প্যাক্ট ফেলার দিন, কার্যসিদ্ধির দিন,
ডিসিশন নেওয়ার দিন, সেটাকে অ্যাপ্লাই করার দিন। আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা, সো বন্ধুরা আগামীকালকে মিথুন রাশি বহু কাজ এগোবে, অনেকটা এগোবে এবং অনেকটা দূর যাবেন। আমি বলতে পারি ডেস্টিনি সাপোর্ট করছে, কিন্তু এফর্ট বাড়াতে হবে। বড় রিচ, বড় টার্গেট, ভ্যালু অ্যাড করা, ভ্যালুয়েবল পারসনসদের সাথে চলা, বিজনেস ডিল, বিজনেস করা, ব্যবসায় উন্নতি, হাউসওয়াইফ হলে ভ্যালু থাকছে, বা আমার গুরুত্ব থাকবে, আমার ভ্যালু রয়েছে, বা আমি সেইভাবে সেই ইম্প্যাক্ট কালকের দিনে মিথুনের মানুষ হলে ফেলতে পারছি। তো সামগ্রিকভাবে একটা পজিটিভ এফেক্ট পড়ছে। ইনিশিয়াল কিছু বাধা, কিছু ঝামেলা, কিছু খুচরো ঝামেলা চলতে পারে, কিন্তু অসুবিধা হবে না। দাম্পত্য জীবন প্রেম অসুবিধা করবে এবং মাথার মধ্যে জ্বালা হবে। এটা বাবা মা, ফ্যামিলি, ভাই বোন ওভারঅল ঠিকঠাক রয়েছে। লিগাল ইস্যুস একটু দেখে, কারণ পুলিশি ঝামেলা, আইনি জটিলতা, কোর্ট কাছারির ব্যাপার দেখে। এডুকেশন ভালো, সন্তান নিয়ে একটু ভোগান্তি থাকছে, অ্যাক্টিভিটিস হতে পারে, চালচলন হতে পারে, বলা হতে পারে, এগুলো একটু দেখে। তো আমি মিথুন, আমার মৃগশিরা নক্ষত্র হলে, মৃগশিরা একটু লক্ষ্য রাখবেন সবটা, বাস এইটুকু। আদ্রা নক্ষত্র বন্ধুরা চেপে ধরবেন, যেটা করবেন সেটা চেপে ধরবেন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিন পুনর্বসু নক্ষত্র কিছু ট্র্যাপ তৈরি করতে পারেন। এবার বুঝে নিন। নেক্সট রাশি কর্কট রাশি। আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা, কালকের দিনে একদম হালকা সবুজ, আকাশি হতে পারে, এই টাইপগুলো চলতে পারে। কালকের দিনে 6 চলছে, কালকের দিনে মাকে ডাকছি। 12টা 10 থেকে 2টো 25 এটাই সময়। 9টা 57 মিনিট থেকে 12টা দেখে ব্যবহার করছেন অ্যাপ্রক্স। শরীরগুলো ভালো চলবে। আমি, আমার ফ্যামিলি, আমার বাবা বা আমার মা, কালকের দিনে আমি কর্কটের মানুষ হলে কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছি হেলথ ওয়াইজ বা হেলথের দিক দিয়ে। কিন্তু অর্থকষ্ট, সংকট, জড়িয়ে পড়া, টাকার সমস্যা তৈরি হওয়া, ট্যুর অ্যান্ড ট্রাভেল কিছুটা হতে পারে। দৈব কোনোভাবে সাপোর্ট করছে আমি কিন্তু বলতে পারছি না। আপনি যখন কর্কটের মানুষ বন্ধুরা, কোনো গ্রোথ নেই কালকের দিনে, সরি বাট ফ্যাক্ট। শুধু বোঝা বইতে হচ্ছে, শুধু বাড়তি বোঝা, বাড়তি দায়িত্ব, এক্সট্রা হেডেক, শুধু বোঝা বইতে হবে কালকের দিন কর্কটের মানুষ হলে। সো কর্কট চালিয়ে নেওয়ার মতো দিন, এবং লোকজনদের আচার আচরণ, হাবভাব, ব্যবহার, এগুলো কিন্তু কোনোভাবে কোনো দিক থেকে কালকের দিনে আমি বলতে পারছি না যে ব্যাপক শুভ বা বিশাল কিছু ভালো রেজাল্ট দেবে। সো সামগ্রিকভাবে ম্যানেজ করার দিন, দৈবের সাপোর্ট নেই। ইভেন ব্যবসা আপ টু দ্য মার্ক হচ্ছে, ভালো চলছে, পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে বলতে পারছি না। এবং ফ্রাস্ট্রেশন বাড়বে, হতাশা বাড়বে, এক্সপেক্টেড সাকসেস কমে যেতে পারে, লক্ষ্য রাখুন। দাম্পত্য ভালো, সাপোর্টটা পাবেন, বাবা মার সাপোর্টটা পাবেন, ফ্যামিলির সাপোর্ট নেই এবং আপনি হাউস ওয়াইফ হলে, আপনি যদি নিজে মানসিকভাবে দৃঢ় না হন, আপনাকে কিন্তু লোকে একদম জল দিয়ে গুলে সুন্দরভাবে খেয়ে নেবে। এটা হচ্ছে ব্যাপার। তো এটা একটু লক্ষ্য রাখবেন। আইন ভালো, এডুকেশন ভালো, আপনার এফর্ট ঠিক আছে। দৈবের সাপোর্ট নেই, পরিবেশ পরিস্থিতি, জেলাস, হিংসা আসবে, সন্তান সুখ ঠিকঠাক। সো আমি কর্কট হলে একটু দেখে তো চলতেই হবে, এবং আপনার জিনিস, আপনার কাজ অন্য কারোর দিকে চলে যেতে পারে, এইটা হচ্ছে ব্যাপার। তো কর্কট পুনর্বসু নক্ষত্র, সাবধানে কথা বলবেন। পুষ্যা নক্ষত্র, সাইলেন্টলি কাজ করুন, লোকে নাম নিয়ে নেবে, এইটা ব্যাপার। আমি করেছি, আপনি আমার নাম নিচ্ছেন, সমস্যা। অশ্লেষ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা কালকের দিনে শত্রু বাড়বে। হ্যাঁ, যদিও আপনি ম্যানেজ করে নিতে পারছেন, বাট শত্রু থাকবে ভালো রকমভাবে, এবং এরা পদে পদে স্ট্রেস তৈরি করবে। নেক্সট রাশি সিংহ, বেশ ভালো দিন কালকের দিন। সিংহ রাশির জাতক বা জাতিকা হলে নীল ব্যবহার করতে বলছি, 8 ব্যবহার করতে বলছি। কালকের দিনে আমি মাকে ডাকবো অবশ্যই। 12:45 থেকে 3টে চলতে পারে। 9টা 56 মিনিট থেকে 11টা 35 আমি দেখে ব্যবহার করছি। দেখুন, বাবা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ কালকের দিনে সিংহর ক্ষেত্রে বড় রকম একটা প্রতিবন্ধকতার জায়গা। হতে পারেন আমার বাবা, হতে পারেন আমার পিতা, পিতৃস্থানীয় ব্যক্তিরা, লক্ষ্য রাখবেন। ফাইন্যান্সিয়াল দিক ঠিক আছে, কিন্তু ব্যয়টা প্রচুর হবে, যদিও ম্যানেজেবল, কিন্তু প্রচুর খরচাপাতি লেগে থাকবে কালুর জন্য, কিছু ক্ষেত্রে, অফিসে কিছু ব্যাপারে, সব মিলিয়ে একটা খরচার ব্যাপার সিংহর ক্ষেত্রে লেগে থাকছে। ট্যুর বা ট্রাভেল ভালো হবে, বেশ ভালো হবে, এবং দৈবের সাপোর্ট কিছুটা পাবো। ওয়েট অ্যান্ড ওয়াচ, আমি বলবো 8 ঘন্টা দাঁড়ান, শুরু করবেন না, পরিস্থিতিটাকে বুঝে নিন, সবটা দেখে নিন, কাজগুলো করুন, স্টেপ বাই স্টেপ এগোন। কালকের দিনে ধাপে ধাপে প্ল্যান করুন। ধরুন যে লোকটার পয়সা নেই, হতেই পারে না, একটা মানুষের পয়সা নেই, জায়গা কিনেছে, কোনোভাবে কোনোভাবে একটু মাথা গোঁজার জায়গা তৈরি করতে হবে, ঠাঁই করতে হবে।
তো তিনি কি করেন, তিনি যেভাবে হোক একটা বাড়ি করেন, আবার কিছুদিন পর পয়সা এলো, হয়তো বাড়িটা ঢালাই দিলেন, আবার কিছুদিন পর পয়সা এলো, সিঁড়িটা করলেন, কিছুদিন পর পয়সা এলো, দোতল্লাটা করলেন, এইভাবে তো এগোতে থাকে। যাদের পয়সা আছে তারা এক টানে এত খরচা, তিনতলা বাড়ি দাঁড় করাবো প্ল্যান করে। ওই কারণেই বাস্তুদোষটা আসে, কিন্তু যে তিনি পারেননি, তিনি প্ল্যানার নামাতে পারেননি। পয়সা নেই তো কি বাস্তু কি প্ল্যান, এই প্ল্যানটা জরুরি কালকের দিনে সিংহ, অনেকটা কাজে করবে। এবং বুঝে নেবেন কোনটা ভালো কোনটা খারাপ, কোন লোকটা বেশ ভালো কোন লোকটা গন্ডগোলের, একটু বুঝুন, সেইভাবে চলুন, নিজের জায়গায় স্ট্রিক্ট থাকুন, কাজ হবে, ইভেন বিজনেস হবে। হবে, আমার মনে হয় কালকে ব্যবসা হবে। দাম্পত্য ঠিক আছে, কিছু ক্ষেত্রে একটু আর্গুমেন্ট হতে পারে, বাট ম্যানেজেবল। প্রেম ঠিকঠাক, ফ্যামিলির লোকজনদের সাথে সম্পর্ক আপ টু দ্য মার্ক নয়, ইভেন হাউস ওয়াইফ হলে। তো আপনি আপনার জায়গায় স্ট্রিক্ট থাকুন, ভালো মন্দ হয়তো কিছু জবাব দেওয়ার দরকার নেই, ওটা বুঝে চলতে থাকুন। লিগাল ভালো, বিদ্যা খুব একটা ভালো নয়, সন্তান যদিও ঠিকঠাক, বন্ধু বান্ধবী একটা একটা লিমিটেড সেফ ডিস্টেন্স মেনটেন করে চলা। সিংহ মঘা নক্ষত্র, বড্ড বেশি সব ব্যাপারে চাপ নিয়ে ফেলতে পারেন, লক্ষ্য রাখবেন। সিংহ পূর্ব ফাল্গুনী নক্ষত্র, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আমি বলবো যে অবাঞ্ছিত ঝুট ঝামেলা আসতে থাকবে। উত্তর ফাল্গুনী, সিংহ রাশির জাতক বা জাতিকা, উত্তর ফাল্গুনী নক্ষত্র আপনার। বন্ধুরা, আপনি যেচে পড়ে কোনো বিপদ রেখে আনতে পারেন, লক্ষ্য রাখুন। কন্যা রাশি, কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে, কালকের দিন কন্যা রাশির মানুষ হলে শত্রুতা যোগ প্রবলভাবে কাজ করছে। সবুজেই থাকবেন, তিনে থাকবেন। নাম্বার 3, কালকের দিনে আপনি যখন কন্যার মানুষ, অবশ্যই কাকে ডাকবেন, ডাকবেন কালকে মাকে। চেষ্টা করবেন ওই 10টা থেকেই ধরুন 11:50, 12:15 থেকে 2:25 কাজের সময় হতে পারে। শরীরগুলো বেশ ভালো, আপনি আপনার ফ্যামিলি, বাবা বা মা, শরীরগুলো মোটামুটি চলছে, কিন্তু টাকা ঠিক নেই, অ্যাভারেজ। খরচা যেটুকু দরকার করবেন, ধার দেনা এবং কোনো জায়গা থেকে কারুর থেকে, দেখুন কি হবে বলুন তো, কালকে প্রলোভন দেখানো হবে, এই এটা করো, এটা থেকে এটা হবে, এটা থেকে ওটা হবে, এই প্রলোভনগুলো দেখানো হবে। এইটা হচ্ছে ব্যাপার কালকের দিনে কন্যার মানুষ হলে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, হবে, দৈবের সাপোর্ট কিছুটা কম। তো কালকের দিনে পদে পদে শত্রু তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, পদে পদে, এবং প্রত্যেক পদক্ষেপে এরা কোনো না কোনোভাবে আপনাকে একটু হেনস্থা করবে। বাট আপনার কাজ ভালো হচ্ছে, এই জায়গাটাকে যদি আপনি ম্যানেজ করতে পারেন, আপনার যেটা টার্গেট, আপনার যেটা ড্রিম বা যেটার পেছনে আপনি ঝাঁপাচ্ছেন, এই কাজগুলো কিন্তু কালকে বেশ ভালো চলছে। ব্যবসা মোটামুটি চলছে, কিন্তু শত্রুতার জায়গা পেছনে লাগা, প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা করা হবে, ইনক্লুডিং হাউস ওয়াইফ, এটা বুঝতে হবে। বাট এই জায়গাটুকু বাঁচুন। এটা হতে পারে 4জন 5জন 6জন লোক থাকবে, তারা নানাভাবে আপনাকে অপদস্থ করছে, হেনস্থা করছে। তো এই জায়গাটাকে যদি আপনি একটু বেছে নিতে পারেন, আমার মনে হয় আর কোনো প্রবলেম নেই, আপনি কন্যার মানুষ হলেও। দেখে নিন, দাম্পত্য জীবন বেশ ভালো, হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং, রিলেশনশিপ, অ্যাডজাস্টমেন্ট ঠিকঠাক রয়েছে। ডিল খুব সাবধানে করবেন, এবং কোনো ওয়ার্ক একটু প্রাইভেসি মেনটেন করে করুন। প্রেম করুন, অসুবিধা নেই। ফ্যামিলি লাইফ ঠিকঠাক চলছে, জ্ঞাতি শত্রুতা থাকছে। লিগাল ইস্যুস ভালো হবে, বিদ্যা ভালো হবে। সন্তান, বাচ্চাগুলো, তাদের অ্যাক্টিভিটিস, তাদের চালচলন, ব্যবহারিক দিক একটু ডিস্টার্ব দেখাচ্ছে। তো কন্যা, এই শত্রুরা সবচেয়ে বড় কি করতে পারে জানেন, মানসিকভাবে বেশ আপনাকে বিধ্বস্ত করে দিতে পারে। এই তোমার জন্য হয়েছে, তুমি খারাপ, তোমার এই তোমার তাই, এই মানসিকভাবে একটা বিধ্বস্ত করা, এটার জায়গা রয়েছে। সো এটা একটু দেখবেন। উত্তর ফাল্গুনী কন্যা রাশির জাতক বা জাতিকা হলে হিসাব করে কথা বলবেন, হস্তা কাউকে সুযোগ দেবেন না, কন্ট্রোলটা নিজের হাতে থাকবে। চিত্রা নক্ষত্র, বন্ধুরা, কালকের দিনে তাড়াহুড়ো করা যাবে না, ধীরে সুস্থে চলুন, একদম সাবধানে, ধীরে 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 এগোন, আমার মনে হয় সেটা বেটার রেজাল্ট দিচ্ছে। নেক্সট রাশি তুলা, তুলা ভীষণ ভালো দিন হতে চলেছে। টাইপ ব্লু, দেখুন পয়সার চাপ থাকছে, আছে, 12:15 থেকে 3:25 কাজের সময়, 9:54 55 এখান থেকে 11:30 দিকে ব্যবহার করছেন। টাইপ ব্লু, টাইপ সংখ্যা 5, কাকে ডাকবো, মাকে ডাকবো। প্রথম কথা, তুলা রাশি শরীর বেশ ভালো হবে। আমি তুলা, আমার হেলথ কালকে ভালোই রয়েছে, ভালো চলছে, ভালোর দিকে যাচ্ছে, অসুবিধা নেই, এটা প্রথম পয়েন্ট।
টাকার একটা চাপ রয়েছে, ব্যয় বেশি, খরচাপাতি বেশি, পাওনা টাকা আটকে যেতে পারে, কোথাও থেকে পাওয়ার বা কিছু ব্যাপার থাকলে সেটা হয়তো হচ্ছে না। ট্রাভেল খুব প্রয়োজনে যাবেন, নাহলে সময় নষ্ট করা যাবে না, দৈবর সাপোর্ট করছে। বন্ধুরা শর্টকাট নিন, উপস্থিত বুদ্ধি, ব্রেন ওয়ার্ক, কোন জায়গাটায় ধরলে সবচেয়ে ভালো রেজাল্ট হবে সেইটা দেখুন, সেটা বুঝুন এবং সেই অনুযায়ী চলুন। কালকের দিনে আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, তুলা রাশির মানুষজনদের ক্ষেত্রে কালকের দিনে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে চলনটা কিভাবে হবে সেটা বুঝতে হবে। চলনটা যদি ধরে নিতে পারেন তাহলে আমার মনে হয় না আর কোনো প্রবলেম রয়েছে বা কোনো সমস্যা রয়েছে। অর্থাৎ আমি আপনাকে বলতে চাইছি বন্ধুরা, আপনি তুলার জাতক বা জাতিকালে একটা সুন্দর ফ্লো থাকছে, অনেকটা কাজ এগোচ্ছে, টক্সিক লোকজনও দেখবেন ঠিক সাইড হয়ে গেছে, আপনি আপনার মতো করে কাজ করতে পারছেন, চলতে পারছেন, ইভেন বিজনেসও নিজের মতো করে সেট করা, প্ল্যান সেট করা, ছকা এক্সপেক্টেড বেটার। সো দেখা যাক, আমি আশা করতে পারি, আশা করব কালকে অনেকটা ভালো গ্রোথ রয়েছে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে ঝামেলা, হাউস ওয়াইফরা ভালো রেজাল্ট পাচ্ছেন, আপনাকে ছাড়া চলবে না, প্রেম ঠিকঠাক, খুব ভালো নয়, বিদ্যা অ্যাভারেজ হচ্ছে, সন্তান সুখ ভালো, লিগালটা ভালো নয়, লিগালটা দেখবেন, লিগালের পেছনে যেন সময় না নষ্ট হয়, এটা খেয়াল রাখবেন। নষ্ট করার মতো সময় কালকে আপনার নেই, ফ্যামিলি লাইফ ঠিকঠাক। চিত্রা, ডিপ পরিকল্পনা দরকার এবং ডিপলি ভাবা দরকার, সেইভাবে চলা দরকার। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা ওপর মহলের সাথে সুসম্পর্ক বজায় রাখুন, সাপোর্টটা নিয়ে আসুন, বেটার হবে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা কালকের দিনে একটু স্ট্রাগল থাকবে, সব কাজেই একটু একটু বাধা বিপত্তি কিন্তু থাকবে। আমার মনে হয় এটা রয়েছে। নেক্সট রাশি বৃশ্চিক রাশি। দেখুন বন্ধুরা, বৃশ্চিক রাশি কালকের দিন হালকা সবুজ, সাদা চলতে পারে, 2 চলছে, কালকের দিন আমি মাকে ডাকছি। 12টা 15 থেকে 2টো 25 এটাই সময়। 9টা থেকে 12টা, এই সরি 10টা, এই 9টা 55 থেকে 12টা, 12টা 5 দেখে ব্যবহার করবেন। প্রচণ্ড প্রেসার, প্রচণ্ড প্রেসার এবং অ্যাম্বিয়েন্সটা পুরোটা খারাপ হয়ে যাচ্ছে কালকের দিনে। আমি এবং আমার বাবা মা ফ্যামিলি শরীর ভালো থাকছে, ফাইন্যান্সিয়াল দিক ঠিকঠাক, দৈবের সাপোর্ট নেই। ট্যুর অ্যান্ড ট্রাভেল হলে যান, ভালোই হবে, খারাপ হবে না, বেরিয়ে যান, পারলে বেরোন। আমার মনে হয় বেরোনোটা কালকের দিনের জন্য বেশ ভালো। কিন্তু মারাত্মক প্রেশার, প্রেশারটা এরকম নয় যে ভালো কাজের প্রেশার, উল্টো পাল্টা ঝামেলা, ফালতু চাপ এবং লোকের বোঝা, লোকের দায়িত্ব আমাকে বইতে হচ্ছে আমি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা। সো সমস্যার জায়গা বন্ধুরা এটা, কালকের দিন বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা ডিসস্যাটিসফ্যাকশান, ফ্রাস্ট্রেশন এগুলো কিন্তু বিল্ড হবে, এগুলো কিন্তু গ্রো করবে। তো এটা একটু লক্ষ্য রাখুন বা নজর রেখে চলুন বা দেখে চলুন। আপনি বৃশ্চিকের জাতক জাতিকা বা মানুষ হলে আমার মনে হয় দেখা বোঝা বা দেখে নিয়ে চলাটা দরকার। অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে, ইভেন আপনি হাউস ওয়াইফ হলেও খুব একটা ভালো বা খুব একটা ফ্রুটফুল রেজাল্ট পাচ্ছেন এটা বলতে পারছি না। ব্যবসা মোটামুটি হতে পারে, কিন্তু ওই বোঝা বইতে হচ্ছে, অফিস চাপ দিচ্ছে, কাজকর্ম এগোনোটা বাধার, এগুলো ব্যাপার। আমি যেভাবে প্ল্যান করছি ছকছি সেই ব্যাপারটা আসছে না। সো এইটা একটু লক্ষ্য রাখবেন। আপনার পার্টনার কিন্তু আপনাকে সাপোর্ট করবেন, একটু আধটু অসুবিধা হতে পারে বাট মেন্টাল সাপোর্ট থাকছে। প্রেম ভালো হচ্ছে না, বন্ধুত্ব তো নয়, বাবা মার সাপোর্টটা পাচ্ছেন, মোটামুটি পাচ্ছেন। কিছু লোক থাকবে কানে কুমন্ত্রণা ঢোকাবে, এইটা নয় এটা ওই, এইগুলো থেকে বাঁচবেন কালকে। লিগাল ভালো, এডুকেশান চলছে বলতে পারি, তার বেশি বলতে পারছি না। সন্তান সুখ ঠিক আছে। লোকের কথা, লোকের দ্বারা প্রভাবিত হওয়া, কারুর দ্বারা চালিত হওয়া, এটা কিন্তু খুব চাপের। বৃশ্চিক বিশাখা নক্ষত্র টেম্পটেড হয়ে যেতে পারেন, অতিরিক্ত হাইপার হয়ে যেতে পারেন। অনুরাধা নক্ষত্র বন্ধু থেকে দূরে থাকুন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে ক্যাপাসিটি বুঝে কাজ করবেন, না হলে কিন্তু ইমোশনালি ফুল হতে পারেন, মানে মেন্টাল টর্চার হতে পারেন, এগুলো হতে পারেন। তো এটা বৃশ্চিক। বৃশ্চিকের পর বন্ধুরা ধনু রাশি, সবুজ রং, ধনু রাশি 7 সংখ্যা, 6ও চলতে পারে। কালকের দিন আমি মা কালীকে স্মরণ করছি। 9টা 53 52 50, 11টা 40 দেখে, 12টা 10 থেকে 2টো
দুটো প্রায় 50-55 চলতে পারে 12টা 10 থেকে। ধনু শরীর নিয়ে ভোগান্তি, শরীর নিয়ে বিভ্রাট থেকে যাচ্ছে। আমি ধনু, আমার হেলথ, আমার পরিবারেরও হেলথ আগামীকালকে খুব একটা ভালো বা খুব একটা জুৎসই এটা কিন্তু বলা যাচ্ছে না। ফাইন্যান্সিয়াল দিক বেশ ভালো চলছে কালকের দিনে। হাউস ওয়াইফরা মোটামুটি ভালো রেজাল্ট পাচ্ছেন, ট্রাভেল অ্যাভারেজ রেজাল্ট দেবে, দৈবের কিছুটা সাপোর্ট পাচ্ছেন। দেখুন, রিল্যাক্সে কাজ করবেন, হেডেক স্ট্রেস নেবো না, আরামসে গায়ে হাওয়া লাগাচ্ছি, যাতে কাজ হোক না হোক, যত চাপ নেবো আমি ঘেঁটে যাব কালকের দিনে। আপনি যখন ধনু বা ধনুর জাতক জাতিকা, তাহলে মোটামুটিভাবে ধীরে সুস্থে আরামসে করছি যতটা হচ্ছে। সবাই যেভাবে চলছে আমিও সেভাবে চলছি, এটা ব্যাপার। এইটাতেই দিন ওতরাবে, বিজনেসও অ্যাভারেজ চলছে। সবাই যদি মানে 10-এ খুশি থাকে, আমি 10-এই খুশি থাকবো। আমি ক্যালকুলেটেড রিস্ক এক্সপেরিমেন্ট কালকে যাচ্ছি না। এবং কিছু ক্ষেত্রে অফিস যা বলছে, যেগুলো বলছে ঠিক হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে চলবে। শত্রুরা শত্রুতা করতে চাইলেও আপনার এই চেঞ্জেসটা তারা নিতে পারবে না। সো তারাও ঠিক কোনো না কোনোভাবে গুটিয়ে থাকবে, পার করে নিন। দাম্পত্য ভালো, কর্তব্য পালন বেশ ভালো ভালো। প্রেমিক প্রেমিকারা ঠিকঠাক রেজাল্ট পাচ্ছেন, এটাই বলতে পারি, ব্যাপক কিছু হচ্ছে না। পারিবারিক সম্পর্কগুলো মোটামুটি চলছে। বিদ্যা ভালো নয় বন্ধুরা, একটু খেয়াল রাখুন। যত চাপ নেবেন, যত স্ট্রেস নেবেন, তত কিন্তু চাপে পড়বেন। এটা প্রবলেমের কালকের দিনের জন্য, আপনি যখন ধনুর মানুষ। সন্তান সুখ ভালো, লিগাল ঠিকই আছে, দৈবের সাপোর্ট কিছুটা। সো মোটামুটিভাবে পার হয়ে যাক। খুব ইম্পর্টেন্ট ডিসিশনস, খুব ইম্পর্টেন্ট মিটিং, খুব ইম্পর্টেন্ট প্রেজেন্টেশনস একলা না করুন। এবার কোনো এক্সাম ভালোই হবে, খারাপ হবে না। মূলা নক্ষত্র বাধা পাবেন, কিছু বাধা পেরিয়ে কাজ হবে। পূর্বসারা কালকের দিনে অর্থ কষ্ট এবং অর্থের চাপে, এই একটা নক্ষত্রের ধার দেনাতে যাবেন না। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকার লো কনফিডেন্স এবং লোকের দ্বারা প্রভাবিত হওয়া বা পরিচালিত হওয়ার যোগ রয়েছে। মকর ওয়ান অফ দ্য বেস্ট কালকের দিনের জন্য। আপনি মকর হলে কালকের দিনে মোটামুটি চেষ্টা করবেন 4 ব্যবহার করার। 4 সংখ্যা রাহুকে ইন্ডিকেট করে। রাহু হচ্ছে ব্রেন ওয়ার্ক, বুদ্ধিমত্তার কারক কারক। রাহুই কিন্তু বলা হয় অমৃত খেয়েছিল একলা, নারায়ণও ধরতে পারেননি। ভেবে দেখো কতটা ধূর্ত রাহু ছিল, নারায়ণ ধরতে পারেননি, তাই না? তো আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা, আগামীকালকে ব্লু ব্যবহার করছেন, 4 ব্যবহার করছেন, 12:45 থেকে 3টে 5 কাজের সময়, 9:50 থেকে 11:20 দেখে ব্যবহার করছেন। ফ্যামিলির হেলথ একটু ভোগাবে, স্পেশালি মা বা বাচ্চা, কিছু ক্ষেত্রে পার্টনার। টাকার ফ্লো বাড়বে, পাওনা আদায় হচ্ছে, ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ডেভেলপমেন্ট আছে। ট্রাভেল দেখে করবেন, দৈবের সাপোর্ট পাবেন। কন্ট্রোল করুন এবং করিয়ে নিন কালকের দিনে। 5জনকে নিয়ে চলুন, ভালো হওয়া, নিজের নাম কামানো, কলিগ, সুসম্পর্ক বজায় রাখা। বাটারিং কিছু করতে হতে পারে, কিন্তু তেলা মাথাতে তেল দিতে পারি। আর বলা হয় না, যে গরু দুধ দেয় তার লাথি খেতে হয়। তো কালকে সেটার দিন, সুন্দরভাবে চলুন। স্ট্রেস থেকে জয়ী হওয়া, টেনশানগুলোকে ওভারকাম করা, অনেকটা কাজ এগোনো। ইভেন বিজনেস ভালো, আপনি হাউস ওয়াইফ হলেও বেশ ভালো নাম ফাম হবে, লোকজন একটু প্রশংসা করবে। তো মানে সেই ভালো ফিলটা পেতে পারি। দাম্পত্য ভালো, খারাপ নয়। প্রেম কিন্তু ঘেঁটে রয়েছে, আর বিদ্যাটা ঘেঁটে রয়েছে, এটা সমস্যা। লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে, পুলিশ কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই। সন্তান সুখ ঠিক আছে। তো ভালো দিন, যেভাবে যেখান থেকে ভালো করা যায় আমাকে করতে হবে। আমি যখন মকর, উত্তরাষাঢ়া নক্ষত্র এক্সপেরিমেন্ট যাবে, শ্রবণা নক্ষত্র কথা এগোনো, ধনিষ্ঠা নক্ষত্র বন্ধুরা শেষ দেখে ছাড়বেন। কুম্ভ রাশি, কুম্ভ রাশি আমি কিন্তু কালকের দিনে কুম্ভকে বলবো টাইপ গ্রিন। কুম্ভ রাশি গ্রিন, যে কোনো গ্রিন, ডিপ হালকা যে কোনো গ্রিন। কুম্ভ রাশি কালকের দিনে 5-6ও চলতে পারে, মাকে ডাকবো আমরা। 12:05 থেকে 3টে 15 কাজের সময়। কালকের দিনে 10টা থেকেই ধরুন 11:35 দেখে ব্যবহার করবেন। হেলথ ভালো, আমি, আমার বাবা মা সন্তান হেলথগুলো ওভারঅল ভালোর দিকে যাচ্ছে। কিন্তু কুম্ভের চাপ হচ্ছে টাকার, জলের মতো অর্থব্যয়, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, পকেট ফাঁকা হয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার।
কীরকম, ধরুন আমি কোথাও একটা বেড়াতে যাচ্ছি, বেড়াতে যাওয়ার ব্যাপার রয়েছে। এখন অনেকে পুরুলিয়ার ট্যুরে যায়, পুরুলিয়ায় ধরুন ট্যুর করছি। আমি ভেবেছিলাম 500 টাকা খরচা হবে, 5,000 খরচা হয়ে গেছে, এই ব্যাপারটা চলছে। দৈব সাথ দিচ্ছে। ট্যুর হবে, হবে না তা নয়, টাকার চাপটা বলছি। কুম্ভ রাশির জাতক বা জাতিকারা কালকের দিনে ভালো লেভেলের কাজ হচ্ছে। আজে বাজে উল্টো পাল্টা লোকজনগুলো না ঠিক সাইড হয়ে যাচ্ছে, কাট হয়ে যাচ্ছে। আমি যখন কুম্ভ, শত্রু দমন, কর্মসিদ্ধি, কথা বলা, ডমিনেট করা, বড় কাজ, 2-3টে ভালো কাজকে টার্গেট করবেন, সেগুলো নিয়ে দিন কাটিয়ে দেবেন। একটা যদি ভালো তরকারি রান্না হয় না, সেটা দিয়েই ভাত খাওয়া যায়, দেখবেন 5টা 7টা 10টা লাগে না। একটা ভালো তরকারি হোক, একটা ভালো কাজ হোক, ইভেন বিজনেস হোক। আমি বলবো না আপনার কাউন্টারে সারাদিন লোক থাকবে, আপনার কাউন্টারে সারাদিনে 5জন ভালো লেভেলের লোক আসবে, যেখান থেকে আপনার বিজনেস হয়ে যাবে। এটা ব্যাপার। সো কুম্ভ বড় অ্যাচিভমেন্ট, বড় লেভেল, আলতু ফালতু কোনো কাজ নয়, মানে খুচরো খাচরা ছোটোখাটো কাজ আমি কালকে হাত দিচ্ছি না। আমি যখন কুম্ভ, দাম্পত্য ঠিকঠাক, প্রেম ঠিকঠাক, ফ্যামিলির লোকজন তাদের সাথে বন্ডিং হবে না, এবং কালকে বন্ধুত্ব বন্ডিং ঠিক নেই, কারোর সাপোর্ট আশা করবেন না। দৈবটা সাপোর্ট করছে, আপনার অ্যাবিলিটিস আপনাকে সাপোর্ট করছে যে ভাই তুই এগো, আমি আছি। লিগাল ভালো, এডুকেশন ভালো, সন্তান অবাধ্য থাকা, পারিপার্শ্বিক পরিস্থিতি, অন্যের চাপ, অন্যের বোঝা বইতে হবে, যেটা কিন্তু আপনার ক্ষেত্রে খারাপ হচ্ছে বা স্ট্রেসের হচ্ছে এবং সময় ওয়েস্ট হচ্ছে। ভাই আমি খুব অসুস্থ, আমাকে একটু দেখে দিতে হবে আমার কাজগুলো। আপনি দেখতে গেলেন, সে আপনার কাজ ঘেটে গেল, এইটা হচ্ছে ব্যাপার। কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা ফ্রিকেল মাইন্ডেড হয়ে যাওয়া, ভয় পাওয়া, নার্ভাসনেস, এটা জয় না করতে পারলে সব শেষ হয়ে যাবে। শত ভিসা লোকের দ্বারা চালিত হচ্ছেন, কেউ আপনাকে কন্ট্রোল করছে, এটা প্রবলেমের। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা ইম্প্যাক্ট ঠিক ফেলতে পারছেন না, প্ল্যানিং গড়বড় রয়েছে। এই ব্যাপারটাকে না যদি মেনটেন করতে পারেন তাহলে অসুবিধা। মিন কিন্তু কালকে একদম লাইট কালারগুলোতে থাকছেন, মিন 3 বা 5। কালকে 12টা 15 থেকে 2টো 25-26, ম্যাক্স টু ম্যাক্স 30, 9টা 54 থেকে 12টা 5 দেখে ব্যবহার করছেন। শরীর ভালো, সর্বকার্যে বাধার দিন, এবং অন্য উল্টো পাল্টা চাপ চাপছে, লোকে কথা শুনিয়ে যাবে। আমি ডিসস্যাটিসফাইড, কাজে এগোতে আমি ভালো রকমভাবে বাধা বা বিপত্তি পাচ্ছি। ফাইন্যান্সিয়াল দিক ঠিক আছে, কিন্তু আপ টু দ্য মার্ক আমি একটা ঠান্ডা মাথায় সুন্দরভাবে কাজে গেলাম, ওপর মহল এমন কথা শুনিয়ে দিল, আমার গা জ্বলে গেল, মুডটাই নষ্ট হয়ে গেল, মনে হচ্ছে রিজাইন দিয়ে বাড়ি চলে যায়। এই গোছের ব্যাপার তৈরি হতে পারে, ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট নেই। মানুষ, লোকজন, পরিবেশ, পরিস্থিতি, কালিক দেখে চলবেন, বুঝে চলবেন, এটা ব্যাপার। ব্যবসা কিছুটা হবে, কিন্তু কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন। কালকে দিন বা দিনের ভাইবস আপনার নয়, শনিবারের জন্য তুলে রেখে দিতে পারেন। শনিবার দিনটা বেশ ভালো হবে, কাজকর্ম ভালো হবে, কিন্তু কালকের দিন হিসাব করে না চললে কিন্তু গালিগালাজ খাওয়া, চাপে থাকা, প্রবলেমে থাকা, এটা কিন্তু বাড়ছে। সো আমি এটা লক্ষ্য রাখবো। দাম্পত্য কিছুটা ভালো তো বটেই, পরিবারের সাথে মতের অমিল, হাউসওয়াইফ হলেও দেখবেন জুনিয়র অযোগ্য লোকজন তারা মাথার ওপর বসে নাচছে, বা আমার পাশ দিয়ে সে হয়তো 5,000 কামিয়ে নিয়ে বেরিয়ে গেল, আমি কিছু করতে পারছি না, এইটা ব্যাপার। বিদ্যা ঠিকঠাক, সন্তান ঠিকঠাক, আইন আদালত ঠিক আছে। আমি কালকের দিনে কোনো চাপ নেওয়া, কোনো ডিসিশান নেওয়া, বড় কাজ করতে চাওয়া, বস এটা কিন্তু কালকে একটু সমস্যা দেখাচ্ছে। আপনি মিনের মানুষ হলে সো সামগ্রিকভাবে হিসাব করে চলুন। লোককে সুযোগ দেবেন না, সুযোগ নিলে কিন্তু অনেক বড় সুযোগ দেবে, এটা ব্যাপার। বা টাকা দেবেন অনেক বড় কিছু, যত ভালোবাসবেন ভাববে যে সেটা আপনার দুর্বলতা, এগুলো হতে পারে। মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কালকের দিনে যেখানে যাদের সাথে কাজ করবেন তারা ভীষণ গণ্ডগোলের, আর কোনো প্রবলেম নেই। উত্তর ভাদ্রপদ নক্ষত্র সব দিক থেকে ঘেঁটে যাচ্ছেন। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা সিনিয়র লেভেল বা উপরতলার লোকজন, তাদের থেকে কোনো রকমভাবে প্রবলেম তৈরি হতে পারে, তারা কিন্তু কোনো রকমভাবে আমাকে সমস্যায় ফেলতে পারেন, এটা লক্ষ্য রাখবেন। তো বন্ধুরা, এটাই কালকের রাশিফল। আমি আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কিছুটা হলেও সাপোর্ট করবে। তো এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা, অবশ্যই অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।